নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে আমার হাজব্যান্ডের পছন্দের খাবারের ভিতরে একটি খাবার শেয়ার করব যেটা উনি খেতে ভীষণ পছন্দ করেন। আজ আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর দেরি না করে তাহলে চলুন নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটাকে দেখে নেওয়া যাক। এই রান্নাটা করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বাঁধাকপি। বাঁধাকপিটা এখানে আমি ঝিরি করে কেটে নিয়েছি, তো যতটা সম্ভব ছিল ছোট ছোট করে এখানে আমি কেটে নিয়েছি। কাটার পরে পরিষ্কার জল দিয়েও আমি ভালো করে ধুয়ে নিয়েছি। আমি দেখিয়ে দিচ্ছি কতটা ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। দেখুন, যতটা সম্ভব ছিল ছোট ছোট করে আমি এখানে কেটে নিয়েছি। এই রান্নাটা করার জন্য এতটা ছোট ছোট করেই বাঁধাকপিটা কেটে নিতে হবে। এখন রান্নাটা শুরু করব, তার জন্য এখানে বসিয়ে দিয়েছি কড়াই আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতন সর্ষের তেল। সর্ষের তেল ভালো করে প্রথমে এখানে আমি গরম করে নিচ্ছি। এখন ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি এখানে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা এখানে ভালো করে আমি ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি ধুয়ে কেটে রাখা আলু। আলুগুলো এখানে আমি 2 থেকে 3 মিনিটের মতন ভেজে নিচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে নিরামিষ বাঁধাকপির রেসিপিটা শেয়ার করছি। আপনারা যদি চান তাহলে মাছের মাথা দিয়েও এই রান্নাটা করে নিতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আলু আমি ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি গ্রেট করে রাখা আদা 1 চামচের মতন, তার সাথে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি, জিরে পাউডার, পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটা এখানে আমি সুন্দরভাবে কুক করে নেব। ওই 2 থেকে 3 মিনিটের মতন মশলাটা এখানে আমি কুক করে নিয়েছি, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো রেখে। আজ রান্নায় আমি গুঁড়ো লঙ্কা ইউজ করছি না, তবে আপনারা যদি চান গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন। আলু সুন্দরভাবে এখানে ভেজে নিয়েছি। এখন অ্যাড করে দিচ্ছি ধুয়ে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি পরিমাণে একটু বেশি ছিল, তার জন্য প্রথমে আমি বাঁধাকপিগুলো একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করতে করতেই দেখবেন বাঁধাকপি একটু কমে যাবে। বন্ধুরা, বাঁধাকপির এই নিরামিষ রান্নাটা খেতে কিন্তু দারুণ হয়। দেখুন, নাড়াচাড়া করতে করতে অনেকটা কমে গেছে। এখন আমি বাদ বাকি বাঁধাকপিও এখানে অ্যাড করে দিচ্ছি। আবারও আমি সবকিছু ভালো করে এখানে নাড়াচাড়া করে দিচ্ছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে বাঁধাকপির নিরামিষ রেসিপি শেয়ার করছি। নেক্সট টাইম মাছের মাথা দিয়ে বাঁধাকপির রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। ওটাও খেতে কিন্তু ভীষণ ভালো হয়। সবকিছু এখানে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর অনেকটাই কমেও গেছে। এখন আমি অ্যাড করে দিচ্ছি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কা, তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। টমেটো আর কাঁচা লঙ্কা অ্যাড করার পরে আবারও আমি সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। বন্ধুরা, আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়তে আর রিপ্লাই করতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে। আর যদি কোনো নতুন বন্ধু আমার রান্নার ভিডিওটা দেখছেন, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। সবকিছু ভালো করে এখানে মিক্স করে দিয়ে আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নিয়েছিলাম। 3-4 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। আর দেখুন বন্ধুরা, কতটা জল বেরিয়েছে। আবার সবকিছু ভালো করে এখানে আমি নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও আমি ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা, আপনারা বাঁধাকপি অনেক রকমই রান্না করে খেয়েছেন। একবার যে প্রসেসে আমি রান্না করছি সেভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। ঢাকনাটা খুলে আমি হাফ বাটির মতন জল অ্যাড করে আবারও সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। বাঁধাকপির এই রান্নাটা এরকমই ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। সবকিছু ভালো করে মিক্স করে দিয়ে আবারও আমি এখানে ঢাকা দিয়ে রান্নাটা করে নেব। বন্ধুরা, বাঁধাকপির এই নিরামিষ রান্না ব্রেকফাস্টে রুটি কিংবা পরোটা, দুপুরে গরম ভাত, রাতে রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে। ঢাকনাটা খুলে আমি অ্যাড করে দিচ্ছি এখানে কিছুটা কড়াইশুঁটি। কড়াইশুঁটি অ্যাড করার পরে আবারও সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিয়ে 2 থেকে 3 মিনিটের মতন রান্নাটা করে নেব। 3 মিনিট পরে ঢাকনাটা খুলে আবারও আমি সবকিছু এখানে ভালো করে মিক্স করে দিচ্ছি। বাঁধাকপি ততক্ষণ আমাদের রান্না করে নিতে হবে যতক্ষণ না বাঁধাকপির জলটা শুকিয়ে যাবে।
গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের মতন আরও আমি রান্না করে নেব। আলুও এখানে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। আজ আমি খুব সহজভাবে আপনাদের সঙ্গে নিরামিষ বাঁধাকপির এই রেসিপিটা শেয়ার করেছি। একদম কমপ্লিট হয়ে গেছে আমাদের এই রান্নাটা। বন্ধুরা সার্ভ করেও দেখাচ্ছি। আশা করছি আজ এই নিরামিষ বাঁধাকপির রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার রান্নার ভিডিওগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।